তো বন্ধুরা, হঠাৎ একদিন কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা পৌঁছে গেলাম বারুইপুরের সেই বিখ্যাত মিলন মেলাতে, যেখানে 10 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢোকার আগে দেখলাম যে কিছু নীলপরি হাতে মশলা মুড়ির প্যাকেট নিয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। ভেতরে ঢুকেই দেখতে পেলাম যে আশেপাশে আরও হাজারো মানুষ আমাদের মতোই ঠেলা খেতে মেলায় এসেছেন। এরপর বাচ্চাদেরকে এরকম লাফালাফি ঝাপাঝাপি করতে দেখে আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যে তখনও আমি এভাবেই বাইরে থেকে উঁকি মেরে চলে যেতাম। এরপর আমরা চলে যাই একটা ঘড়ির দোকানে, আর সেখানে গিয়ে জিজ্ঞেস করি যে আপনারা ঘড়ি বিক্রি করছেন কেন, সময় তো আমাদের ফোনেও দেখা যায়। তো তিনি উত্তরে জানালেন, পালা এখান থেকে খুব মার খাবি। এরপর আমরা চলে যাই আমাদের সবথেকে প্রিয় জায়গা ফুড কোর্ট, যেখানে প্রচুর ধরনের বিভিন্ন রকম খাবারের আইটেম বিক্রি হচ্ছে, কিন্তু খাবারের কোয়ালিটির সঙ্গে দাম রিজনেবল মনে না হওয়ায় ঘ্রাণেন অর্ধভোজনম কথাটা স্মরণ করে সেখান থেকে কেটে পড়ি। এরপর দেখলাম যে একটা কাপ প্লেটের কি বিশাল বড় দোকান বসেছে, কিন্তু পরক্ষণে মনে পড়লো যে আমাকে তো বিয়ে বাড়ির জন্য কেউ ইনভাইট করেনি, তাই বেকার নেওয়া। এরপর চোখ পড়লো একটি জুয়েলারি দোকানে, কিন্তু মনে পড়লো যে আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। 50 টাকায় গরিলা গ্লাস। দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই গ্লাসকে গরিলা গ্লাস হিসেবে কেন বলা হয়, গন্ডার বা হাতি গ্লাস কেন বলা হয় না? তো তিনি উত্তরে শুয়োরের বলে কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু আশেপাশে এত আওয়াজ শুনতেই পেলাম না। এছাড়া এখানে জায়েন্ট হুইল, হেলিকপ্টার, ময়ূরপঙ্খীর মতো আরও বিভিন্ন রকম রাইড ছিল। এছাড়া এখানে একটি হন্টেড হাউসও আছে, যার মধ্যে বাঙালি, ইংলিশ, চাইনিজ বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির ভূত সংগ্রহ করে রাখা হয়েছে। আর আমি যেহেতু ভূতে বিশ্বাস করি না, তাই ভিতরে ঢুকলাম না। হ্যাঁ, ভয় পাই সেটা আলাদা কথা। আর সবার শেষে চলে যাই একটি মিষ্টির দোকান এবং কট করে দাম জিজ্ঞেস করে জিলিপি খেয়ে সেখান থেকে চলে আসি।